একবারও কি ভেবে দেখেছেন কেমন করে একজন নারী পুরো জাতির হৃদয়ে এমন অটুট জায়গা করে নেন যে তার অসুস্থতার খবরে থমকে যায় পুরো বাংলাদেশ? বেগম খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার মুহূর্ত থেকেই যেন থমকে দাঁড়িয়েছে পুরো বাংলাদেশ। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক শীর্ষ নেতা এমনকি রাষ্ট্রপ্রধান পর্যন্ত তার সুস্থতার জন্য প্রার্থনায় শামিল হয়েছেন। কেন? কি সেই শক্তি, কি সেই ইতিহাস যা তাকে পরিণত করেছে এক জাতির অভিন্ন আবেগে? সময়ের উত্থান পতন পেরিয়ে আপসীন সংগ্রামের যে পথ তিনি হেঁটেছেন, আজ তা যেন আবার ফিরে দেখছে মানুষ। চলুন শুনে আসি বেগম খালেদা জিয়ার সেই লড়াই, সেই দৃঢ়তা, অদম্য এক নারীর আলোড়ন তোলা যাত্রার গল্প। বাংলাদেশের রাজনীতির দীর্ঘ ইতিহাসে কিছু নাম উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে, তেমনই এক অনন্য উপস্থিতি বেগম খালেদা জিয়া। দিনাজপুরের ছোট্ট শহরে ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্ম নেন খালেদা খানম পুতুল, যিনি ১৯৬০ সালে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে বিবাহ করে হয়ে যান বেগম খালেদা জিয়া। তিনি সময়ের স্রোতে ভেসে সাধারণ পরিবারের এক কিশোরী থেকে পরিণত হয়েছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং জাতীয় রাজনীতির অগ্রগামী নায়কে। ১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির নেতৃত্বের দায়িত্ব নিতে হয় তাকে। রাজনৈতিক অভিজ্ঞতা প্রায় শূন্য, কিন্তু আত্মবিশ্বাস অটুট। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বিএনপির প্রধান, কিন্তু পরবর্তী ৪ দশকে তিনি হয়ে ওঠেন গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক। ১৯৮২ সালের ৩রা জানুয়ারি রাজনীতির অঙ্গনে প্রবেশ করেই মাত্র ২ বছরের মধ্যে তিনি হয়ে ওঠেন পূর্ণাঙ্গ চেয়ারপারসন, এবং তিনি এরশাদের সশস্ত্র স্বৈর শাসনের বিরুদ্ধে বিরোধী শক্তিকে একত্রিত করার অমোঘ ক্ষমতা দেখান। খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত ৭ দলীয় ঐক্যজোট পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলনের মূল চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হয়। বারবার গ্রেপ্তার হলেও তার আপসীন ধৈর্য এবং দৃঢ় নেতৃত্ব তাকে আপসীন নেত্রী হিসেবে ইতিহাসের পাতায় চিরস্থায়ী করে রাখে। ৬ ডিসেম্বর ১৯৯০ এরশাদের পতনের পর শুরু হয় বিএনপির উত্থান, যেখানে খালেদা জিয়ার নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশে একটি নারী প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করে। ১৯৯১ সালে বিপুল জনপ্রিয়তায় নির্বাচিত হয়ে তিনি রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় ব্যবস্থায় উত্তরণের দ্বাদশ সংশোধনী পাশ করেন, যা দেশের গণতন্ত্রকে নতুন দিগন্তে পৌঁছে দেয়। ২০০১ সালে আবারও ক্ষমতায় আসেন তিনি, তবে তার রাজনৈতিক যাত্রা কখনোই সহজ ছিল না। ২০০৬ সালের রাজনৈতিক অচলাবস্থা থেকে শুরু করে ২০০৭ সালের ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে দীর্ঘদিন কারাগারের কোলে বন্দী থাকতে হয়। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিএনপির উপর শুরু হয় তীব্র দমননীতি। ২০১৮ সালের ভয়ঙ্কর বছরটি খালেদা জিয়ার জন্য বিশেষভাবে কঠিন হয়ে পড়ে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যাবজ্জীবন বন্দী থাকার মতো সাজা ঘোষণা হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর রাজনৈতিক পরিবর্তনের ঝড়ে দেশ জুড়ে নতুন সময়ের সূচনা হয়। এই দীর্ঘ সময় তার রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম, কারাবাস এবং গৃহবন্দিতে ভরা। কিন্তু খালেদা জিয়ার যে রাজনৈতিক পরিচয়, তা হল আপসীন গণতান্ত্রিক নেতৃত্ব। তিনি কখনোই ক্ষমতাসীন দলের সঙ্গে আপোষ করে নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেননি। রাজনৈতিক প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, বারবার বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি সহজে হার মানার মানুষ নন। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি এমন এক নারী যিনি কখনো সহজ পথ বেছে নেননি, বরং প্রতিটি পাকে লড়াই করে নিজের জায়গা তৈরি করেছেন ইতিহাসে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।